নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা এই অসাধারণ ঘন সবুজ প্রাণবন্ত যে গাছের পাতাগুলো দেখছেন সেটি হলো সারা পৃথিবীর বিখ্যাত মানি ট্রি প্যাচিরা। আপনারা মানি প্ল্যান্টের কথা ছোটোবেলা থেকেই শুনে আসছেন। মানি প্ল্যান্ট আর মানি ট্রি এই দুয়ের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হলো যেগুলো মানি প্ল্যান্ট সেগুলো আমরা জানি যে খুব নরম কাণ্ডযুক্ত, যে কোনো দিকে লতিয়ে চলে যায়। আর ট্রি অর্থাৎ বৃক্ষ, যে গাছের স্টেমটি একটি বৃক্ষের মতো শক্তপোক্ত। দেখুন, এই হলো এই গাছের কাণ্ড মাটির ওপর থেকে কিভাবে অন্য রকমের বোতল শেপ নিয়ে উঠে এসছে। এইভাবে তিনটি করে গাছ পাওয়া যায় এবং এই তিনটি করে বা সিঙ্গেল গাছও পাওয়া যায়। অর্থাৎ গাছগুলো যেখান থেকে আসে, বিদেশ থেকে আসে এবং বিদেশ থেকে এই বলেই সারা পৃথিবীতে রপ্তানি করা হয় যে এই গাছগুলো হলো গুড লাক প্ল্যান্ট। অর্থাৎ গাছগুলো নাকি প্রসপারিটি, অ্যাবান্ডান্স এগুলোকে বয়ে নিয়ে আসে এবং বাড়িতে অনেক অর্থনৈতিক সমৃদ্ধির সৃষ্টি করে। এই রকম যে কথাগুলো যে গাছের অনুষঙ্গে, এই হলো সেই গাছ প্যাচিরা অ্যাকুয়াটিকা বা মানি ট্রি। বর্ষার জল পড়ার সঙ্গে সঙ্গে গাছগুলো কীরকম সুন্দর পাতাগুলো হয়ে উঠেছে। পাতাগুলোকে খুব ভালোভাবে দেখুন। কোনো কোনো গাছের পাতা 5টি, আবার কোনো কোনো গাছের পাতা 7টি। এখানে দেখুন, আমরা গুণে দেখছি 1 2 3 4 5 6 7 এবং বলা হয় যে গাছের এইভাবে 7টি পাতা বেরোয় সেটি নাকি আরও বেশি, অনেক বেশি ভালো, অর্থাৎ অনেক বেশি প্রসপারিটি নিয়ে আসে। 5টি বা 7টি সপ্তপর্ণীর কথা আপনারা সকলেই জানেন। আমাদের রাজ্য বৃক্ষ, যাকে ছাতিম গাছ বলে সকলে চেনেন। অনেক সময় যারা এই গাছটিকে চেনেন না, এই 7টি পাতা দেখে হয়তো ভাবতে পারেন ছাতিম গাছ, কারণ পাতার সাথে অনেকটাই মিল রয়েছে, আবার সংখ্যার দিক থেকেও 7টি করে পাতা। কিন্তু এই গাছটি ছাতিম গাছ নয়, এই গাছটি হলো প্যাচিরা। চলুন গাছটির সম্পর্কে আরও জানবো। গাছটি কীরকম পরিবেশে থাকতে ভালোবাসে, এই গাছটির দেখভালের জন্য আমরা কি কি করব, মাটি কিভাবে বানাবো। গাছটির অনেকগুলো নাম। কেউ বলেন চাইনিজ মানি ট্রি, কেউ বলেন চেস্টনাট মালাবার ট্রি, আবার কেউ বা বলেন সাভানাট। যে নামেই আপনি ডাকুন না কেন, গাছটির সাথে একটি প্রাচীন উপকথা বা সত্য কথা, যাই হোক না কেন, একটি গল্প এই গাছটির সঙ্গে জড়িত। কেন এই গাছটিকে রাখলে বাড়িতে অনেক অর্থ আনয়ন করে, তার পিছনে এই গল্পটি লুকিয়ে আছে। অর্থাৎ একজন মানুষ বা একজন চাষি যখন খুব দারিদ্র্যসীমার নিচে বাস করতে করতে মনের দুঃখে একদিন উনি ভগবানের কাছে প্রে করেন যে আমার এই অর্থনৈতিক দুর্দশা যেন খতম হয়ে যায়, বা অর্থনৈতিক দুর্দশা যেন আজ থেকে শেষ হয়ে যায়। ভগবান আমার জীবনে অনেক অনেক অর্থের প্রাচুর্য এনে দাও, এই রকম প্রার্থনা করে উনি বাইরে বেরিয়েছিলেন। এবং বাইরে বেরিয়ে উনি এই গাছটিকে
একটি জায়গায় পড়ে থাকতে দেখেন একটি অন্য রকমের গাছ, সেই গাছটিকে উনি তুলে এনে বাড়িতে লালন পালন করেন এবং অন্য রকমের এই গাছটিকে পরবর্তীকালে চারা করে উনি বিক্রি করতে থাকেন এবং এই অন্য রকমের একটি গাছ উপহার হিসাবে বিভিন্ন জায়গায় মানুষ এটিকে কিনতে থাকেন এবং সারা পড়ে যায় চারিদিকে যে এই গাছটি একটি মানি ট্রি বা এই গাছটি রাখলে অনেক মঙ্গল হয়। সেইভাবে ওই মানুষটির কাছেও অনেক অনেক অর্থের প্রাচুর্য এই গাছটির মাধ্যমে চলে আসে। সেই থেকেই সারা পৃথিবীতে এই গাছটি একটি গিফট আইটেম হিসাবে চলে আসছে। আপনারা অনলাইনে গাছটিকে কিনতে পারেন কিংবা খুব ভালো নার্সারিতে আপনারা খোঁজ করলে এই গাছটির সন্ধান পাবেন। আপনারা বলবেন এবং অনেক সময় নার্সারিগুলোতে গিয়ে আপনারা দেখবেন যে 3টি গাছকে এইভাবে মুড়িয়ে রিবন দিয়ে বাঁধা থাকে বা অনেক সময় বিনুনির মতো করে পেঁচিয়ে 3টি গাছকে একসাথে করা থাকে। এই বিনুনিগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটি হলো মানি ট্রি। তার সাথে সাথে এর যে কাণ্ডের গঠন এবং পাতার গঠনটি আপনি মিলিয়ে নিলেই বুঝতে পারবেন যে আপনি প্যাচিরা মানি ট্রির সামনে দাঁড়িয়ে আছেন এবং অবশ্যই আপনি বাড়িতে রাখতে পারেন। খুব অল্প কেয়ারিংয়ে গাছটিকে সুন্দরভাবে মেনটেন করা যায়। ভেরি লো মেনটেনেন্স প্ল্যান্ট, খুব অসাধারণ গিফট আইটেম। আপনারা যে কোনো অফিসে বা যে কোনো জায়গাতে যেখানে একটু ব্রাইট ইনডাইরেক্ট সানলাইট আসে বা ব্রাইট ডাইরেক্ট সানলাইট আসে, এরকম জায়গায় গাছটিকে লাগিয়ে রাখুন। খুব সুন্দরভাবে গাছটি হবে। গাছটির এই যে কাণ্ড, এই কাণ্ডের মধ্যে জল জমিয়ে রাখে গাছটি। দেখুন গাছটির কাণ্ডটি অনেক স্ফীত, এর ভিতরে গাছটি জল জমিয়ে রাখে। সেই জন্য গাছটির জলের প্রয়োজন না থাকলে অতিরিক্ত জল কখনোই দেবেন না। আর টবের তলায় যে ড্রেনেজ সিস্টেম সেটি অবশ্যই খুব ভালো করবেন। মাসে একবার করে যে কোনো তরল সার বা তরল জৈব সার, তার সঙ্গে সঙ্গে মাসে একবার করে এনপিকে সারের প্রয়োগ এবং 2 মাসে বা মাসে একবার করে সিউইডের প্রয়োগ এবং মাঝে মাঝে একটু নিম তেলের ব্যবহার, এই 3টি জিনিসের সামান্য পরিচর্যা গাছটিকে সারা বছর এরকম ঘন সবুজ সুন্দর প্রাণবন্ত একটি গাছ হিসাবে কোনো একটি জায়গাকে শোভা দান করার জন্য তুলনাহীন একটি গাছ। আমরা এখানে 3টি গাছকে পাশাপাশি গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছি। অনেক বড় হয়ে গেছে। আবার আমরা কদিন আগে গাছগুলোকে ছাঁটাই করে দিয়েছি। ছাঁটাই করার পরে নতুন করে পাতা বেরিয়েছে। আপনারা খুব বড় পাত্রে গাছটিকে বসাবেন না। আমরা একটু বড় পাত্রে দিয়েছি ঠিকই, কিন্তু উচিত হচ্ছে এর যে কাণ্ডগুলো খুব ছোট জায়গার মধ্যে করে রাখা যায়। আর উপরের অংশটিকে আপনি ছেটে দিতে পারেন এবং এই ছেটে দেওয়া ডালগুলোকে আপনি যদি কোনো জায়গায় বসিয়ে দেন সেখান থেকে চারাও করতে পারেন। গাছটিকে মাটিতে বসিয়ে দিলে গাছটির মধ্যে এক ধরনের বাদাম জাতীয় বীজ তৈরি হয়, সেই বীজ থেকেও চারা তৈরি করা যায়। এবার আসি বন্ধুরা, গাছটিকে আপনারা যদি নতুন আনার পরে রিপটিং করতে চান, সেক্ষেত্রে মাটির মিশ্রণটি কিভাবে বানাবেন? মাটির মিশ্রণটি আপনি বানাতে গেলে প্রথমেই আপনি 60 ভাগ নিয়ে নিন গার্ডেন সয়েল, 30 ভাগ নিয়ে নিন গোবর সার আর 10 ভাগ নিয়ে নিন মোটা দানার বালি বা ঘ্যাস, যাতে মাটির মধ্যে জল ধারণ ক্ষমতা
অনেক কমে যায়, মাটি হয়ে ওঠে ভুসভুসে। তার সাথে সাথে আপনি গাছ প্রতি 1 মুঠো দেবেন হাড় গুঁড়ো, 1 মুঠো দেবেন সিঙ্গেল সুপার ফসফেট, আর আপনি অতিরিক্ত হিসাবে দিতে পারেন খুর এবং শিংকুচির যে ছিলকা। এই 3টি জৈব সারের সাথে এই মাটির মিশ্রণটিকে মিশিয়ে আপনি যদি মনে করেন সঙ্গে সঙ্গেই লাগাতে পারেন। কখনোই খুর শিংকুচির যে দানা সেটি আবার প্রয়োগ করে দেবেন না। অবশ্যই খুর শিংকুচির ছিলকাটি সঙ্গে সঙ্গে মাটিতে মিশিয়ে গাছটিকে বসিয়ে দেওয়া যায়, কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় না। কিন্তু যে খুর শিংকুচির দানাটি সেটি যদি আপনি মিশিয়ে গাছটি বসান, অবশ্যই গাছটি মারা যাবে। সেই জন্য খুর শিংকুচির দানা যদি হয় তাহলে 2-3 মাস আগে মাটির সাথে মিশিয়ে মাটিটিকে ভালো করে ডিকম্পোস্ট করে নেবেন। অসাধারণ এয়ার পিউরিফায়ার একটি সবুজ প্রাণবন্ত গাছ, প্রচুর পরিমাণে অক্সিজেন ছড়িয়ে দেওয়া একটি গাছ। তার সাথে সাথে গাছটির সাথে জড়িয়ে রয়েছে অনেক গল্পকথা, উপকথা এবং মানুষের বিশ্বাস। এই গাছটি বাড়িতে অনেক শুভত্বকে বরণ করে নিয়ে আসে, যার জন্য গাছটিকে বলা হয়েছে মানি ট্রি। মানি প্ল্যান্ট আপনারা অনেক লাগিয়েছেন, 1-2টি মানি ট্রি এবার থেকে লাগানো শুরু করুন, যাতে আপনার বাড়িতে এই রকম সবুজ প্রাণবন্ত একটি সুন্দর গাছ শোভা দান করতে পারে। গাছটিকে নিজে লাগান এবং গাছটিকে কিনে বিভিন্ন মানুষকে উপহার দিন। খুব অসাধারণ গিফট আইটেম হিসাবে পৃথিবীর অনেক দূর দেশ থেকে গাছগুলো আমাদের দেশে এসে পৌঁছাচ্ছে। খুব সুন্দর করে রিবন দিয়ে 3টি গাছকে বেনুনির মতো করে মুড়িয়ে গাছগুলো বিক্রি করা হয়। 600-700 এই রকম দামের মধ্যে গাছগুলো আপনারা যে কোনো ভালো নার্সারিতে বা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। আশা করি এই তুলনাহীন একটি গাছের সম্পর্কে আপনাদের আজকে সম্পূর্ণরূপে জানা হয়ে গেল। প্যাচিরা অ্যাকোয়াটিকা নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।